শীতকালের দিনে দুপুরে ছাদে বসে রোদ পোহাতে কতই না ভালো লাগে বলো। আমার তো বেশ লাগে। তোমাদের কেমন লাগে গো আমাকে একটু জানিও তো। এখন বাজে প্রায় দুপুর 12টা মতো। আমার কাজবাজ সব কমপ্লিট, রান্না বান্না সব হয়ে গিয়েছে। অগ্নির এখনও খাওয়া হয়নি, অগ্নিকে স্নান করাবো তারপর ভাত খাওয়াবো। এখন অনেকটা সময় রয়েছে হাতে, তাই ভাবলাম যে একটু ছাদে গিয়ে বসি, একটু রোদ পোয়াই, আর অগ্নিকে একটু দুটো একটা গল্পের বই পড়ে শোনাই। অগ্নি গল্পের বই গল্প খুব পড়তে ভালোবাসে, নিজে তো পড়তে পারে না, তাই আমি এখন ওকে পড়ে পড়ে শোনাই, বোঝানোর চেষ্টা করি কোনটার পর কোনটা কীরকম। বিশেষ করে ও গোপাল ভাঁড়ের গল্পগুলো পড়তে বা শুনতে বুঝতে খুব পছন্দ করে, তাই আমি দুটো গোপাল ভাঁড়ের বইও নিয়ে এসেছি। ওকে ওগুলোই পড়ে পড়ে শোনাই। দেখো কীরকম গল্প শুনতে শুনতে আমার চঞ্চল ছেলেটা ঠান্ডা হয়ে গিয়েছে, কিন্তু যখনই গল্পটা শেষ হয়ে যাবে ও দেখবে আবার দুষ্টুমি আরম্ভ করে দিয়েছে। তোমাদের গল্পের বই বই পড়তে কার কার ভালো লাগে? আর এদিকে দেখো আমার ছাদ বাগানে কত সুন্দর সুন্দর ফুল হয়েছে। আমি কিন্তু এই ফুলগুলো লাগিয়েছিলাম, গাঁদা গাছগুলো লাগিয়েছিলাম হচ্ছে কার্তিক মাসে শেষ করে লাগিয়েছিলাম। আর এখন প্রায় পৌষ মাস মতো পড়ে গিয়ে, পৌষ মাস চলছে, পৌষ মাসে কত সুন্দর ফুল হয়ে গিয়েছে। ফুল ঠাকুর জলও দিচ্ছি একটা আধটা করে, কিন্তু গাছের এরকম সৌন্দর্য ফুল তুলতে খুব একটা ভালো লাগে না। দেখো আমরা কত সুন্দর দুজন মিলে রোদ পোয়াচ্ছি, আমাদের খুব ভালো লাগছে। কিন্তু একটা জিনিস জানো কি, রোদে বেশিক্ষণ বসে থাকলে আবার মাথা যন্ত্রণাও করে আমার, কেন জানি না। এই যে আজকে ভিডিওটা আমি কালকে করেছি, এই ভিডিওটা করার জন্য অনেকক্ষণ আমি ছাদে বসেছিলাম, তারপর আমার সন্ধেবেলা থেকে এত মাথা যন্ত্রণা করছিল। এই রোদে বসে থাকতে থাকতে একটু আমাদের দুজনের মন গেল একটু ফলমূল কিছু খেয়ে নিই। এদিকে ও ফলমূল খাচ্ছে আর একটা বাঁশি নিয়ে পি পি করে বাজিয়ে চলেছে। সব সময় কিছু না কিছু করে। ওই যে আমি বললাম, ও শান্ত হয়ে একবারও বসে থাকতে পারে না। যেটুকু সময় ওই গল্পের বইটা পড়বে সেটুকু সময়ই একমাত্র চুপটি করে বসে থাকবে। তারপরে আমার ডায়েরি লিখতে খুব ভালো লাগে, আমি একটু ডায়েরিও লেখার চেষ্টা করি মাঝে সাঝে। যখন সময় পাই, তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার থাকলে তখন আমি সেটা লিখে রাখি, তখন পরে যেটা শেয়ার করব সেটাও লিখে রাখার চেষ্টা করি। ও দেখে কি কি লিখছে না লিখছে। ও এখনও পুরো ওয়ার্ডগুলো ভালো করে পড়তে পারে না, কিন্তু একটু একটু পড়তে পারে। আমাকে পড়ে পড়ে জিজ্ঞাসা করে যে মা ওটা কী লিখছো, মা এটা কী লিখছো। আমি ওকে যেগুলো বলার হয় সেগুলো বলি, যেগুলো বলার হয় না সেগুলো বলি যে এগুলো কিছু না, এগুলো নর্মাল জিনিস ব্যাপার। তাই আমার ডায়েরি লেখাও কমপ্লিট, তোমাদের সঙ্গে গল্প করাও কমপ্লিট, রোদ পোয়ানোও কমপ্লিট। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। টাটা বাই।